হ্যালো ফ্রেন্ডস, আমার সাথে জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও এই মুহূর্তে আবার চালু করব। বন্ধুরা দেখো, আমাদের গাড়ি এখন, এটা হচ্ছে আসাম রোড, আসাম শিলিগুড়ি রোড। এটা ওভারব্রিজ, গুরুদুয়ার আমরা পার করে এসেছি, ভিডিওটা করিনি। গুরুদুয়ার পার করে এসে কয়েক কিলোমিটার এসে এটা ওভারব্রিজ। তো ওভারব্রিজের নিচ দিয়ে তো চলে এলাম। সামনে এসে ভুটান জায়গা, ভুটান পাশাকা, ভুটান বর্ডারের এই রাস্তা আছে, এই যে দেখা যাচ্ছে রাইট সাইড দিয়ে রাস্তা, এখানে আমরা দাঁড়াবো। তো গাড়ির তো অনেক চাপ আছে, একটু দাঁড়িয়ে যাব, কারণ সবাই যাক, তারপরেই আমরা গাড়িটা ঘোরাবো এখানে, কারণ মেন রাস্তা যেহেতু। তো বন্ধুরা, গাড়ি এক চান্সে তো ঘুরলো না, এক চান্সে না ঘোরার কারণে আমাদেরকে আবার রিভাইসে যেতে হবে। তো রিভাইসে যাব, বিশ্ববিদ্যা নিচে চলে গেছে, পিছনে দেখছে গাড়ি ঘোড়া আছে কিনা। তো ব্যাক করে গাড়ি ঘোরালাম। এখন সামনের দিকে যেতে থাকবে, এটা ভুটান রাস্তায় অলরেডি ঢুকে গেলাম। সামনে নেপালি পাড়া বস্তি আছে, মার্কেট আছে। তো টুকটুক করে আমরা আগাচ্ছি। সামনে আবার এই যে ওভারব্রিজের নিচ দিয়ে এলাম, আমরা ওভারব্রিজের উপরে উঠবো। এই তো ওভারব্রিজের উপরে অলরেডি চলে আসছি। তো চলে এসছি অলরেডি ব্রিজের উপরে। তো আস্তে 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 আমরা চলতে থাকবো এখান দিয়ে। তো চলতে রানিয়ে আছি আমরা। বন্ধুরা প্লিজ আমাদের সাথে জুড়ে থাকবে। এই যে দেখো মার্কেট, এটা টাউনটা পার করে সামনে আগাবো, মানে সামনের দিকে যাব, বর্ডারের দিকে। এখান থেকে কিছুটা দূর বর্ডার। তো বন্ধুরা আমাদের সাথে জুড়ে থাকবে প্লিজ। তো জায়গাটা কার কার বাড়ির সামনে দিয়ে গাড়িটা যাচ্ছে, কোন কোন জেলা দিয়ে গাড়িটা যাচ্ছে, কোন কোন থানার সামনে দিয়ে যাচ্ছে, আমাদের ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড বা ইউটিউবার যেই দেখে থাকো না কেন, প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি তোমাদের সাথে যেখান দিয়ে তোমাদের বাড়ির সামনে দিয়ে যাই। দেখো অলরেডি চলে এলাম জয়গা, মানে পাশাখা ভুটান পাশাপাশি দুটো বর্ডার। তো এখানে সাইনবোর্ড আছে, সামনে পুলিশ চৌকি আছে, মানে ওখানে গাড়ির নাম্বার দিয়ে এন্ট্রি করাতে হয়। গাড়ির নাম্বার দিয়ে এন্ট্রি না করলে গাড়ি যে কোনো পার্কিংয়ে নিয়ে যেতে দিবে না। তো সামনের দিকে আগাচ্ছি, ওখানে যে গাড়িটা দাঁড় করব। তো দাঁড় করে ওখানে গাড়ির নাম্বার লেখাতে হবে, নাম্বার লিখে এন্ট্রি করে আমরা রাইট সাইডে যাব, যেদিকে টেলারটা যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা গাড়িটা, রাইট সাইডে, ওই রাইট সাইডে আমাদের যেতে হবে। তো এখানে গাড়িটাকে দাঁড় করব, গাড়িটাকে দাঁড় করে আমি নেমে যাব, নেমে গাড়িটাকে এন্ট্রি করাবো, কারণ সবাই এখানে গাড়িটা এন্ট্রি করায়। তো আমাকেও এন্ট্রি করাতে হবে। বৃষ্টি হচ্ছে, আর আমার গাড়িতে একটা আন্না, মানে অন্ধ্রপ্রদেশের ড্রাইভার আছে, ড্রাইভারটা বাদিকে বসে আছে আর বিশ্ববিদ্যা মিডিলে আছে। তো ওই জন্য গাড়ি থেকে নামতে পারছে না, তো আমাকেই নামতে হলো বৃষ্টির ভিতরে ভিজে ভিজে। তো গাড়ির নাম্বারটা লিখে এন্ট্রি করে এখনই আমাকে যেতে হবে রাইট সাইডে। দেখো পুলিশ বলছে হ্যাঁ রাস্তার উপরে গাড়ি দাঁড় করে তুমি এন্ট্রি করতে এসছো, খালাসি কেন আসেনি। আমি হাত দেখাচ্ছি যে ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি, এখনই দেরি হবে না। তো একটু বুঝিয়ে বললে, ভালোবেসে বললে সবাই বুঝে, আর হ্যাংটামো করলে তো কেউ বুঝবে না। তো গাড়িতে উঠবো এখন, গাড়িতে উঠে গেছি অলরেডি, গাড়িতে ছাড়ছি, গাড়িটা ছেড়ে এই দেখো রাইট সাইডে যাচ্ছি। সোজা রাস্তাটা এটাও ভুটান গেল, এটা জয়গা ভুটান। আর রাইট সাইডে যে রাস্তাটা গেল এটা হচ্ছে পাশাগা ভুটান, বর্ডার দুটো। তো এই যে গাড়িগুলো লেগে আছে, সামনে গিয়ে আমরা গাড়িটা সাইড করব, দেখি জায়গা আমরা পার্কিং ফাঁকা আছে কি না, না থাকলে রাস্তার সাইডেই দাঁড় করতে হবে, কিছু তো করার নেই। তো টুকটুক টুকটুক করে যাচ্ছি আমরা। তো জায়গাটা দেখা যাচ্ছে যে পার্কিংয়ের ভিতরে এইটা গাড়িটা ঢোকা যাবে, কিন্তু বিশ্বজিৎ পুজো দিচ্ছে, পুজো হয়ে গেছে। তো আমি হেঁটে যাচ্ছিলাম যেখানে কাস্টমে পেপারটা দেওয়া ছিল ট্রান্সপোর্টের আন্ডারে, সেখান থেকে অলরেডি রিটার্ন করেছি, হেঁটে হেঁটেই আসছি। তো ভাবলাম একটু ভিডিওটা করি, চার সাইডের লোকেশনটা একটু তুলে ধরি, আমার ক্যামেরায় ক্যাপচার করি, কারণ যেহেতু আমাকে ব্লগ ভিডিও বানাতে হয়। তো অ্যাড্রেসগুলো আমরা সাইনবোর্ড তুলে ধরছি যে আমরা কোথায় আছি না আছি, আমাদের ফ্রেন্ড বা বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন সবাই দেখুক। তো ফের একটু টোটোতে চাপলাম, রিটার্ন গিয়েছিলাম আমি, ফের আবার ব্যাক করবে হেঁটে হেঁটে, ওই জন্য আবার আমি
টোটোতে চেপেছি, টোটোতে চেপে আবার এসছি, সেম ভিডিও। তো বন্ধুরা আমি এখন সরাসরি যাচ্ছি গাড়ির কাছে, মানে টোটো থেকে গাড়ির কাছেই নামবো। তো এই মোড়টা আর একবার একটু ভিডিও করে নিলাম। বন্ধুরা দেখো সেই পুলিশ চৌকি, পুলিশ চৌকির এখান থেকে ফের আবার রাইট সাইডে যাব, মানে গাড়ির পাশে, কারণ আজকে আমাদের গাড়ি পাস হয়ে গেছে। গাড়িটা তো জায়গা ভুটানে যাবে না, পাশাকা বর্ডারে ঢুকবে, পাশাকা ভুটানে। তো আমরা যাচ্ছি এখন গাড়ির কাছে, গাড়ির কাছে যেয়ে আমি ডাইরেক্ট গাড়ি ছাড়বো, কারণ রান্নাবাড়ি তো করছে বিশ্বজিৎ দা, জানি না রান্নাবাড়ি হয়েছে কি হয়নি। তো আশা করি রান্নাবাড়ি হয়ে যাবে, কারণ সকাল সকাল রান্না চাপিয়েছে। তো এই দেখো আমাদের গাড়ি বাদিকে দাঁড়িয়ে আছে, আর আমি অলরেডি গাড়ি থেকে নেমে গেলাম। নেমে এখন একটু গাড়ির দিকে যাচ্ছি, গাড়িতে চাপছি, গাড়িতে চেপে এখন গাড়ি অন করব। অন করে স্টার্ট করব, স্টার্ট করে হাওয়া তুলে গাড়িটা আমি সামনের দিকে আগাবো, বর্ডারের দিকে। কারণ যেহেতু ট্রান্সপোর্টের কাস্টমের লোক বললো গাড়িটা নিয়ে চলে যাও ভুটান বর্ডারের দিকে, জ্যাম্পের দিকে। দেখো পার্কিংয়ের লোক আমাকে দেখছে, কিন্তু আমি তো পার্কিং দিয়েছি, আমার গাড়ি তো আটকানোর কোনো ব্যাপার নেই। তো আমি এখন টুকটুক টুকটুক করে সামনের দিকে আগাচ্ছি বন্ধুরা, আগাচ্ছি। তো দেখতে পাচ্ছ পাহাড়, যেগুলো পাহাড় দেখতে পাচ্ছ ওটা পাহাড়ের উপরে মেঘ। তো মেঘ বৃষ্টি তো কয়েকদিন ধরে খুবই হচ্ছে, বৃষ্টি বাদল সকালে হয়ে গেছে। তো বন্ধুরা আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে একটা পার্টি, যে গাড়ি যেগুলো দাঁড়া করে দেখছো ওটা হচ্ছে পুলিশ পার্কিং, এটা হচ্ছে কয়লা পার্কিং, মানে পার্কিংটার নাম। তো একই পার্কিং, ওরাই পয়সা তোলে। তো এই পার্কিং পার করে আমরা চলে যাবো সোজা সোজা চলে যাবো একদম হচ্ছে আপনার তোমার হচ্ছে ভুটান বর্ডারের দিকে। ওখানে যেখানে লাইন আছে গাড়ির আমরা সেখানে যাব, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব, যেহেতু সকাল সকাল রান্না হয়ে গেছে। তো বন্ধুরা দেখছো তো কি মেঘলা ওয়েদার, আর চারিদিকের প্রকৃতি, সৌন্দর্য প্রকৃতি। জানি না আমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কি না, মুর্শিদাবাদ সাইডে, মুর্শিদাবাদ, মালদা, নদিয়ায়, কলকাতা সাইডে তো কোনো বৃষ্টি নেই। তো বন্ধুরা দেখো কে কে এইসব ওয়েদারে আসতে চাও কমেন্টের মাধ্যমে জানাবে, আর কে কে ঘুরতে চাও আমার সাথে সেগুলোও কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি তোমাদের কমেন্টের উত্তর রিপ্লাই দেওয়ার জন্য রেডি, প্রস্তুত। আর প্রত্যেকটা ফ্রেন্ডকে বলবো যার যার বাড়ির সামনে দিয়ে আমার গাড়ি যাবে বা ভিডিও করতে করতে আমি যাই, প্লিজ রিকোয়েস্ট করবো আমার সাথে একটু যোগাযোগ করো, আমি তোমাদের সাথে দেখা করব, বা প্লিজ মানে রিলস বানাবো বা একটা ছবি আপলোড করব, স্টিল ছবি। তো আমার সাথে একটু যোগাযোগ করবে, আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের সাথে দেখা করার জন্য। কারণ বারোমিশা বর্ডারে ঢোকার আগে মার্কেটটাতে একটা দাদা আছে তপন সাহা, আমার নিজের দাদার নামের নাম, বেচারা আমার সাথে দেখা করার জন্য খুব রিকোয়েস্ট করেছিল। যাই হোক, ভোরে গাড়িটা আসার ক্ষেত্রে অত সকালে মানুষকে ফোন করে বিরক্ত করব না বলে দেখা করিনি, কিন্তু বেচারা ফোন আমাকে করেছিল যে দাদা কোথায় আছো, কতদূর পৌঁছালে, তো তুমি তো দেখা করতে চাইলে দেখা করলে না। আমি বললাম দাদা অনেক ভোরের দিকে এসেছি দাদা, তোমার সাথে দেখা করতে পারি না, কিন্তু নেক্সট ভিডিওতে, নেক্সট টাইমে ব্লগ ভিডিওতে বা রিলসে হোক সেই দাদাটার সাথে আমি রিলস করব, প্লাস তার স্টিল ছবি আমি পোস্ট করব। তো দেখছো বন্ধুরা যে সাইনবোর্ড দেখতে পাচ্ছ, ফুল সিলিং থেকে পাশাগা সব কিছু থেকে থিম্পু, মানে দেখতে পাচ্ছ এগুলো সাইনবোর্ড, মানে এগুলো ভুটানের ভেতরে, এগুলো জায়গার নাম, সেসব জায়গা। তো বন্ধুরা দেখছো এই সামনে ভুটান পাহাড় দেখা যাচ্ছে, আর এই যে গাড়িগুলো সব সাইড করে দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে লাইনে আছে, সামনে চেকপোস্ট আছে, সামনে চেকপোস্টে এন্ট্রি হবে, এন্ট্রি করে তারপরে গাড়ি ঢুকবে। তো বন্ধুরা আমরা এখন একটু আমি গাড়ি থেকে একটু নামবো, নেমে তোমাদের দেখাবো যে কতটা লাইন। এই পেছন দিকে আমি আছি, তো আমার পিছনে আরও গাড়ি এসে লাগবে, এটা একটু জুম করে দেখাচ্ছি, এটা পাহাড়, মানে ভুটান, সামনেই ভুটান আমরা ঢুকবো। তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো দেখবে, আর কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা অলরেডি খেতে বসে গেছি, ভিডিও একটু কাট হয়ে গেছে, তো যাই হোক কিছু মনে করো না। আজকে তো করলা ভাজি আর হচ্ছে ডিমের ঝোল, তো এগুলোই খাবো। তো তোমরা কে কে খেয়েছো বা কে কে দুপুরে লাঞ্চ করবে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে, আর কে কে ডিম খেতে ভালোবাসো, করলা ভাজি খেতে ভালোবাসো, এগুলো আমাকে জানাবে কেমন। কারণ আমার খাওয়া দাওয়া, পোশাক আশাক, ঘোরাফেরা আমি সবই কিন্তু তোমাদের মাধ্যমে তুলে ধরছি, কোনটা ভালো কোনটা মন্দ, মানে তোমাদের কোনটা ভালো লাগে না, কোনটা ভালো লাগে সেগুলো সব জানাবে। আর আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরা তো এখন
খাওয়া দাওয়া করছি। বিশ্বজিৎদা তো বিশ্বজিৎদাকে বারবার বলছি, বিশ্বজিৎদা একটু ক্যামেরার দিকে আসো, কিন্তু বিশ্বজিৎদা ক্যামেরার দিকে লজ্জা পায়, ক্যামেরার দিকে আসতেই চায় না। কী করবো, কিছু করার নেই। যে যেভাবে থাকতে ভালোবাসে সে সেইভাবে থাকে। প্রচুর বৃষ্টি আমাদের এই দিকে, আমি যেখানে আছি। বন্ধুরা, আমি আশা করি যেন আমাদের মুর্শিদাবাদে বৃষ্টি হয়, মালদা সাইডে বৃষ্টি হয়, নদীয়াতে বৃষ্টি হয়, সব সাইডে যেন আমাদের সাউথ কলকাতায় যেন সব দিকে যেন বৃষ্টি হয়। আর নর্থে তো বৃষ্টি আছে, আমরা তো ভালো আছি। যখন আমি বাড়ির দিকে যাব তখন তো খুব প্রচণ্ড গরম লাগবে। এগুলো অনুভূতি যাতে না হয়, এখন তো খুব ভালো আছি। তো কোনো টেনশন নেই, চাপ নেই, খাচ্ছি একদম বিন্দাস আছি। তো ঘটনা হচ্ছে ঈদের জন্য আমাদের গাড়ি একদিন গাড়ি খালি করতে লেট হয়ে গেল, কাস্টম বন্ধ ছিল। তো কালকে পাস হয়েছে, আজকে আমাদের গাড়িটা ইন করবে, ঢুকবে। তো ভিডিওতে তো এসছি, দেখো আমরা খাওয়া দাওয়া করছি। আমার নিজের জিনিস দেখে নিজেরই হাসি পায়। তো বন্ধুরা, প্লিজ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য বা প্রয়োজন, দুটোই বলতে পারো। তো এই হলো। আর তোমাদের কার কার সাপোর্ট দরকার আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ একে অপরকে সাপোর্ট না করলে অনলাইন প্ল্যাটফর্মে কেউই আগানো যায় না। তো প্লিজ তোমরা একে অপরের হাত ধরে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে সবাই এগিয়ে যাব। কারণ এখানে প্রতিযোগিতার, এটা খেলার কোনো জায়গা না যেখানে প্রতিযোগিতা, এখানে একজন ফার্স্ট হবে, সেকেন্ড হবে না, সবাইকে দরকার। পুরনো ইউজারদেরও দরকার, নতুন ইউজারদেরও দরকার। অতএব বন্ধুরা, প্লিজ সবার সাথে হাতে হাত রেখে তাল মিলিয়ে চলবে, থাকবে সবাই। সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট করতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে ট্রাক লাভার্স ব্লগ ভিডিওগুলো শেয়ার করবে। কেমন বন্ধুরা? ভালো। হ্যালো বন্ধুরা, আমরা ভুটান যাব। তো খাওয়া দাওয়া করে আমরা এখন রেস্ট করছি। সব গাড়ি লাইনে আছে, আমরা এখন লাইনে আছি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে থাকার জন্য অপেক্ষা করো।